দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ইভিনিং শোতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আপনারা জানেন যে বরাক উপত্যকায় যে যে নির্মাণ সংস্থাটি বিভিন্ন রাস্তার কাজ করছে, প্রত্যেকটি রাস্তা হয় অর্ধেক হয়েছে, হয় রাস্তা হওয়ার পর রাস্তা নষ্ট হয়ে গেছে। একটা বিরাট সমস্যায় ফেলেছিলেন বরাকের মানুষদের। এই নির্মাণ সংস্থার নাম হলো NHIDCL, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। এটা একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা। তো এই বিষয়ে এই সংস্থার কাজকর্ম নিয়ে ওয়াকিবহাল বা প্রতিবাদ করছেন বা সবসময় এমন দুজন ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। অনির্বাণ ভৌমিক একজন পেশায় বাস্তুকার এবং তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত। আপনারা দেখেছেন যে মেহেরপুরে যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনের তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা বিভিন্ন প্রতিবাদী রাস্তা নিয়ে যে তার একটা অগ্রণী ভূমিকা আমরা দেখছি এবং রাস্তা নিয়ে তিনি প্রচুর গবেষণা করছেন বরাকের রাস্তা নিয়ে। তো তার প্রতিটা বক্তব্য অত্যন্ত মূল্যবান হবে এবং তিনি নিজে NHIDCL এর কাজে অত্যন্ত সন্তুষ্ট। আর আছেন করিমগঞ্জ থেকে আসছেন আমাদের অতিথি হয়ে তরুণ তুর্কি নেতা এবং তিনি হলেন শুভজিৎ চক্রবর্তী। তাকেও আপনারা দেখেছেন, বিভিন্ন সামাজিক বিষয়ে তিনি সোচ্চার থাকেন এবং তিনিও রাস্তা নিয়ে অনেক আন্দোলন করেছেন, এমনকি গ্রেফতার পর্যন্ত হয়েছেন। তো এইরকম এবং তিনিও NHIDCL এর যে কাজকর্ম সেটাতে অত্যন্ত অসন্তুষ্ট এবং তিনি তার অভিজ্ঞতার কথা আমাদের সামনে তুলে ধরবেন। তো প্রথমে আমি অনির্বাণের কাছে যাব। আচ্ছা, শিলচর শহরে যখন যে রাস্তার যে একটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে, কালাইনের রাস্তা, মালেডোরের রাস্তা এবং করিমগঞ্জের রাস্তা, শুভজিতের কাছে আমরা ভালো করে জানবো একটু পরে। তো এই সমস্ত রাস্তাগুলোর জন্য আপনি কি মনে করেন না যে NHIDCL কর্তৃপক্ষের অকর্মণ্যতা, অদূরদর্শিতা দায়ী রয়েছে? অবশ্যই। আফটার পাসিং আউট মানে শিলচর NIT থেকে তখনকার REC থেকে পাস করার পর আমি প্রফেশনাল ফিল্ডে কাজ করেছি, কনস্ট্রাকশন লাইনে আমার এক্সপিরিয়েন্স আছে এবং ফরচুনেটলি আমি NHIDCL এর আন্ডারে অ্যাজ এ কন্ট্রাক্টর ইন্ডিয়ার অন্য জায়গায় কাজ করেছি। ওই সব কাজগুলোর সঙ্গে যদি আমরা এখানে বরাকভিলের কাজের কম্প্যারিজন করি আর কি, তাহলে যেমন আকাশ পাতাল ফরাক আর কি। মানে বিশ্বাসই করা যায় না যে NHIDCL এর আন্ডারে আমি কাজ করেছি বাইরে আর এখানে যে কাজ হচ্ছে দুটোর সঙ্গে মেলানোই যায় না আর কি। একদম আজকের ডিসকাশনটা আমরা কোনো টেকনিক্যালিটিতে যাব না, যাতে লোকে ভালোভাবে বুঝতে পারে, সেই জন্য সাধারণ ভাষায় বোঝাবো। NHIDCL যে রাস্তাগুলো করে আর কি, তো প্রথম কথাই হচ্ছে রাস্তার প্রতি 10 মিটার পরে পরে রাস্তার কি লেভেল হবে, ওটার কি ক্যাম্বার হবে, মানে কি ঢাল হবে, সেই সব জিনিস কিন্তু অগ্রিম ওদের ড্রয়িং অ্যাপ্রুভ করাতে হয় এবং সেই হিসাবে ওদের কাজ করাতে হয়। বাট আই ডাউট আজকে যে আমাদের মনে করুন ক্যাপিটাল থেকে যে রাঙ্গির খাড়ি পর্যন্ত কাজ হয়েছে বা রাঙ্গের খাড়ির থেকেও এগিয়ে গিয়ে সোনাই রোডের দিকে কাজটা হয়েছে, ওখানে আমার ধারণা, আই মে বি রং, আমার ধারণা এখানে ওরা এই ধরনের কোনো অ্যাপ্রুভ ড্রয়িংয়ের কোনো বালাই রাখেনি, ওরা ওদের মন মর্জি মতো কাজ করে গেছে আর কি। আর যদি কোয়ালিটির কথা বলি তো এটা বলতেই হয় যে এইখানে আমরা অনেক ভিডিও এরকম পাই যে রাত্রিরে NHIDCL এর কাজ চলছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তার উপর জল জমে আছে, তার উপর ওরা পিচ ঢালাই করে চলে যাচ্ছে, পিচ দিয়ে চলে যাচ্ছে, বিটুমিনাস কাজ করে চলে যাচ্ছে। নিয়ম হচ্ছে গিয়ে যে বিটুমিনটা মিক্স হয় আর কি প্লান্টে যে সময় ওরা বানায়, ওইটার টেম্পারেচার দেখতে হয়, যে সময় এসে রাস্তায় লে করা হয় তখন আবার টেম্পারেচার দেখতে হয়, কম্প্যাকশন কিভাবে হচ্ছে রলার দিয়ে সেইগুলো চেক করতে হয়। তো এইসবগুলার কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা কি, ওইটার কোনো বালাই নেই এইখানে, এবং এই জন্যই দুদিন পরে পরে আমরা দেখছি যে রাস্তার এই দুরবস্থা। এটা হচ্ছে অনেকে বলেন যে বরাকে মাটি ঠিক নেই, আমাদের বৃষ্টি বেশি হয় এই জন্য রাস্তা ভেঙে যাচ্ছে। এটাকে ঠিক বলবো না আপনি যেটা বলছেন এটা ঠিক বলবো? মোটেই না। এটা সত্যি কথা যে বিটুমিনাস সারফেসে যদি জল ঢুকে যায়, যেখানে বেশি বৃষ্টিপাত হয় আর বিটুমিনাস সারফেসে যদি ক্র্যাক ডেভেলপ করে আর কি, তাহলে ওইটা হয়তো একটু ডিটোরিয়েট তাড়াতাড়ি হয়। কিন্তু তার মানে এইটা নয় যে অতি বৃষ্টিপাত যেগুলো অঞ্চলে আছে ওগুলো বিটুমিনাস কাজ হয় না। মূলত কারণ হচ্ছে এখানে কোয়ালিটি অ্যাসুরেন্সটা নেই, এখানে কোয়ালিটি মেনটেন করে কাজ হয় না, ওটা দেখার কেউ নেই,
সেই জন্যই মূলত রাস্তাটা খারাপ হচ্ছে। দর্শকরা তিনি বলতে চাইছেন যে NHIDCL যেখানে ভারতে অন্য জায়গায় যে মানের কাজ করে সেই মানের কাজ তারা বরাক উপত্যকায় করছে না। এবার আমি শুভজিতের কাছে আসবো। আচ্ছা, করিমগঞ্জে NHIDCL এর কাজের কি মানে কেমন কাজ করছে তারা? দেখুন, করিমগঞ্জের কথা যদি আমি বলি, যেটা নাম বদলে বর্তমানে হয়েছে শ্রীভূমি। আজকে আমি NH37 দিয়ে যদি শুরু করি, NH37 এর যে অবস্থা, রাইট ফ্রম পেট্রোল পাম্প পয়েন্ট টু একদম সুতারকান্দি পর্যন্ত যে রাস্তাটা গেছে, আপনারা যদি মিশনের সম্মুখস্থ স্থান থেকে আপনারা যদি থ্রু IMS হয়ে যদি আপনারা সুতারকান্দির রাস্তা দিকে যদি যান, আপনারা দেখবেন এই যে গর্তগুলো, সেই গর্তগুলো মানে কি বলবো, দিনকে দিন এটা এক্সপান্ড হচ্ছে, পুষ্করিণীতে মানে রূপান্তরিত হচ্ছে। এই রাস্তা নিয়ে আমরা অনেকবার আন্দোলন করেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে আন্দোলন করেছি, আমি যুব কংগ্রেসের অফিসিয়াল স্পোক পারসন, যুব কংগ্রেসের তরফ থেকে বিভিন্নবার আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, দিয়ে আমি সেখানে রাস্তা অবরোধ থেকে শুরু করে গ্রেফতার বরণ পর্যন্ত করে 12 ঘন্টা থানায় ডিটেইন ছিলাম, জাস্ট বিকজ অফ দ্য হরিবল কন্ডিশন অফ দ্য রোডস আন্ডার NHIDCL। যতবার GM এর সাথে কথা বলেছি, আলটিমেটলি তাদের একটাই কথা, যে ওয়ার্ক ইজ অন প্রসেস, ওয়ার্ক ইজ অন প্রসেস। একটাই কথা, GM বা DGM কে আমি জানি, অনির্বাণ আঙ্কেল হয়তো আমার সাথে একমত থাকবেন, কাছাড়ের কথা আমি বলতে পারি না, কিন্তু আমাদের এখানে যেটা হয় সেটা হলো, যদি GM কে না পেয়ে আপনি DGM কে জিজ্ঞেস করছেন, না কাম চল রা হ্যায়। যদি GM কে আপনি জিজ্ঞেস করেন, ওয়ার্ক ইজ অন প্রসেস, ফান্ড হ্যাজ বিন অ্যালটেড, এইগুলো কথা খালি শোনা যায়। আমরা কয়েকদিন আগে আমাদের এখানে গার্জিয়ান মিনিস্টার গিয়েছিলেন, মাননীয় মন্ত্রী আপনাদের কাছাড়ের কৌশিক রায়, আমাদের ওখানকার, তিনি গার্জিয়ান মিনিস্টার। তো আমি তখন, এজ আই এম দ্য অ্যাক্টিভিস্ট অফ ইউথ কংগ্রেস, আই এম দ্য অফিসিয়াল স্পোক পারসন অফ ইউথ কংগ্রেস, আমার মনে হয়েছিল আমি জেলায় কথা বলে যে রাস্তাঘাট নিয়ে আমাদের একটা গার্জিয়ান মিনিস্টারকে একটা রিটার্ন দেওয়া দরকার। অ্যাকর্ডিংলি উই হ্যাভ গিভেন। আজকে সেই রাস্তাঘাটের মানে অবস্থা নিয়ে কিন্তু আমি খুদ স্বয়ং মুখ্যমন্ত্রীকে মেমোরেন্ডাম দিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা তো বিরাট ব্যাপার, আমাদের মতো মানুষ ফট করে গিয়ে কথা বলা এইসব চ্যাট প্লাস সিকিউরিটির মধ্যে, তার মধ্যে 2 মিনিট আমার সৌভাগ্য হয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার। তখন আমি বলেছি যে আজকের দিনে এই রাস্তায় বিভিন্ন গতকালকে 2টো অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে থেকে 1 মাস আগে যখন বৃষ্টির মরশুম ছিল, আপনারা হয়তো বা অবগত, আমাদের ওখানকার একজন বরিষ্ঠ সাংবাদিক, আপনি চিনবেন, মিহির দেবনাথ, ওনার কন্যা টুকটুক থেকে পড়ে সেই গর্তের জন্য পা ভাঙলো। আমি এবং আমাদের সেখানকার কন্টেন্ট ক্রিয়েটার সুজন দেব, উই হ্যাভ রেস্কিউড হার এন্ড টেকেন হার টু দ্য হসপিটাল। এটা কিসের জন্য হলো? জাস্ট বিকজ অফ হসপিটাল। আজকের দিনে আমরা এটার জন্য আন্দোলন করছি, আলটিমেটলি উই আর গেটিং হোয়াট মানে আমরা যেটা পাচ্ছি আন্দোলন করে, আমরা আলটিমেটলি আমাদের জেল বরণ করতে হচ্ছে, গ্রেফতার বরণ করতে হচ্ছে। তো সবটা এই যে বললো যে ওয়ার ইজ প্রোগ্রেস, কাজ চলছে, এই যে একটা সান্ত্বনা বলবো না প্রতারণা বলবো কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। এই যে একটা ডিসেল কর্তৃপক্ষের কাছে গেলেই কাম চল রা হ্যায়, হ্যাঁ, আমি এই যে একটা কথা, কাম চল রা হ্যায়, এই কাম চল রা হ্যায় কতদিন শুনতে হবে? আমি আপনার মাধ্যমে একটা কথা, আমি আজকে একটা দাবি পেশ করতে চাই। আপনার মানে এই টক শোটা বা এই অনুষ্ঠানটা যদি মন্ত্রীরা যদি দেখে থাকেন, স্পেশালি আজকে রিভিউ মিটিং যে হয় প্রত্যেক মাসে মাসে বা 6 মাস পর পর, আজকে মন্ত্রীরা যে রিভিউ মিটিং গিয়ে করেন, মুখ্যমন্ত্রী হোক বা বিভাগীয় মন্ত্রী, আজকে আমার রিভিউ মিটিং হলো, আগে পাবলিক থেকে রিভিউটা নেওয়া দরকার। আজকে মন্ত্রীরা যখন ডিস্ট্রিক্টে ভিজিট করছেন, আজকে তাদের উচিত হলো নাগরিকদের সাথে প্রথমে কথা বলা, রিভিউটা তাদের থেকে নেয়া, যে পার্টিকুলার ডিপার্টমেন্ট দিয়ে ওয়েদার দ্য পিপল অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট আর স্যাটিসফাইড অর নট। আজকে আমি যদি মন্ত্রী হই, আমি গিয়ে যদি আজকে পার্টিকুলার একটা বিভাগের যদি মনে করুন NHIDCL এর আমি কাজগুলো আমি খতিয়ে দেখবো এজ এ গার্জিয়ান মিনিস্টার, আজকে তারা ডান দিক বাদিক GM DGM ডান দিক বাদিক উপর নিচ সব ঠিক করে ওনারা দেখাবে না, সব কিছু ঠিক হ্যায় ইন ফ্রন্ট অফ মিনিস্টার। আমি আসছি আবার এটা কথা, শুভজিৎ ঠিকই বলেছে যে রিভিউ মিটিং জনগণের সঙ্গে রিভিউ করে। আচ্ছা, অনির্বাণের কাছে আমি আবার আসছি। আচ্ছা, এই যে ক্যাপিটাল রাঙ্গিঘাট যে রাস্তাটা এখন ব্লক বসানো হচ্ছে, তো আজকে আমি একটা ইন্টারভিউ নিয়েছি বিজেপি জেলা সভাপতি রূপম সাহার। তো তিনি বললেন যে যেহেতু ফ্লাইওভার শিলচরে হচ্ছে,
তো এখন যদি পিচ রাস্তা করা হয় তাহলে ফ্লাইওভারের জন্য আবার পিলার বসাতে হবে, রাস্তাটা ভাঙবে। সুতরাং এখন একটা আমরা এরকম একটা যাতে কাজ চলার মতো একটা ব্যবস্থা করছি, পরে রাস্তা ভালো করে হবে যখন ফ্লাইওভারটা হয়ে যাবে। তো এটা তো একটা তার মানে এই আগামী 5 বছর এরকমই থাকবে রাস্তা। আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আরেকটা বেসিক জিনিসে চলে আসি, সেটা হচ্ছে শুভজিৎ যে বলল যে যখনই আমরা NHADCL এর কাছে যাই তখনই বলে ওয়ার্ক ইজ ইন প্রগ্রেস, কাম চল রহা হ্যায়। এখানে বোধহয় 2-3টা বিষয় আমাদের নাগরিক হিসেবে একটু অ্যাওয়্যার হতে হবে, বা আমাদের যে নেতা মন্ত্রীরা আছে ওনাদেরও একটু অ্যাওয়্যার হতে হবে। ফার্স্ট হচ্ছে কি NHADCL যে কাজের কোয়ালিটিটা মেনটেন করার কথা সেটা ওরা করছে না, ফার্স্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ, যখন বর্ষা হয় তখন রাস্তাঘাট খারাপ থেকে আরও বেশি খারাপ হয়ে যায়, এবং আমরা সবাই জানি যে বৃষ্টির সময় বিটুমিনাস ওয়ার্কটা সেইভাবে ভালোভাবে হয় না। তো আমাদের বোধহয় এইটা বোঝা দরকার, আমাদের হয়তো এটা অ্যাওয়্যার হওয়া দরকার যে শুকনোর মরশুমে কাজটা, রিপেয়ারিং কাজই হোক, মেনটেনেন্স কাজই হোক, সেটা খুব মানে কি সজাগ হয়ে খুব কোয়ালিটি মেনটেন করে নেওয়া দরকার। অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ বিটুমিনাস সারফেস, যখনই ছোট ছোট গর্ত হয়, পট হোলস হয়, তখন যদি সেটা মেনটেন করে নেওয়া যায় তাহলে কম খরচায় হয়ে যায়, আর ওই জিনিসটাতে লোকের এত ভোগান্তিও হয় না, সরকারি তহবিল থেকে এত টাকাও যাবে না, আর মনে করুন লোকের এত ভোগান্তি হবে না। আজকে যে এই সেন্ট্রাল রোড থেকে মানে আপনার রাঙ্গিরখাড়ি পর্যন্ত যে অবস্থা হয়েছে সেটা তো একদিনে হয়নি, সেটা তো বর্ষাতে হয়নি, এটা তো অনেক দিন আগে থেকেই পটহোলগুলো ক্রিয়েট হয়ে আসছিল। আজ যেটা ইকোফিক্স দিয়ে ওরা কাজটা করছে, আচ্ছা ইকোফিক্স একটু লেট এসছে, কিন্তু কোল তার দিয়ে বা ছোট ছোট পটহোলগুলো যদি আগে রিপেয়ারিং করিয়ে দিত তাহলে আজকে এই অবস্থাতে আসে না, শিলচরবাসীর দুর্গতি হয় না। কামিং ব্যাক টু দ্য সেকেন্ড পয়েন্ট, আপনি বলছিলেন যে ব্লক দিয়ে রাস্তা হয় কিনা না, ওরা বলছে যে এটা একটা কাম চালানোর জন্য করছি, এছাড়া উপায় নেই, কারণ এখন পিচ দিলে আবার পিচটা নষ্ট হয়ে যাবে। ফাইন, আমি অ্যাজ এন ইঞ্জিনিয়ার এই লজিকটা মানতে রাজি আছি। কেন মানতে রাজি আছি আমি দর্শকদের আরেকটু পিছিয়ে নিয়ে যাব একটা ঘটনাতে, সেটা হচ্ছে গিয়ে শিলচরের শিলংপট্টিতে ব্লক লাগানো হয়েছিল, তখন আমি বাইরে ছিলাম, চাকরি বাকরি করতাম, ইফ আই এম নট রং 2007-08 লাগানো আছে। ওই জায়গায় ব্লকটা লাগানোর পর অ্যানাদার 4-5 ইয়ার্স কিন্তু ব্লকটা খুব ভালোভাবেই চলেছিল। ওই কাজটা করেছিল গৌতম কনস্ট্রাকশন, এবং গৌতম কনস্ট্রাকশনের কর্ণধার মিস্টার বিনোদ সিংহি। আমি শিলচর আসার পর ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। হি সেড টু মি, ভৌমিক বাবু এই কাজটা কিন্তু আমি একদম নিজের মনে কইরা করছি, এটা একটা চ্যালেঞ্জ নিয়ে করছি। লোকে কইছে যে ব্লক দিয়ে বুঝলে কাজ সুন্দর হইতো না, বাট আই টুক ইট এজ এ চ্যালেঞ্জ, এবং আমি নিজে দাঁড়াইয়া কাজটা স্পেসিফিকেশন অনুযায়ী করাইছি। অ্যান্ড উই উইটনেসড 4-5 বছর টিকেছে, ওটাতে কোনো ধরনের কোনো মেইনটেনেন্সের দরকার পড়ে না। পিচ করেছে ওটা খারাপ কন্ডিশনের জন্য না, ওটার উপরে এমনিতেই পিচ করে দিয়েছে। তো এখন যেটা বিজেপির, আপনি যে বললেন যে কাছাড়ের সভাপতি বলেছেন যে ওরা ব্লক দিয়ে কাজ করছেন, করুক, কিন্তু ওটা স্পেসিফিকেশন দিয়ে তো করতে হয়, স্পেসিফিকেশন মেনে তো করতে হয়। আমার দুটো মানে ওদের বিরুদ্ধে কথা আছে যে এজেন্সিটা কাজটা করছে। প্রথম কথা হচ্ছে গিয়ে ব্লকটা যে ওরা করছে, ব্লকটা করতে গিয়ে ওরা রাস্তার লেভেলটা রেজ করে দিচ্ছে। রাস্তার লেভেলটা রেজ করাতে রাস্তার আশেপাশে যে প্রপার্টিজ আছে, ঘর বাড়ি আছে, দোকান ঘর আছে, সবগুলা কিন্তু ধীরে ধীরে আপনার পুষ্করণীতে পরিণত হবে, জল গিয়ে ওদের বাড়িতে ঢুকবে, যেটা আমরা 1 বছর আগে ঘটনা দেখেছি সোনাই রোডে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট যে এই যে ব্লক ওরা লাগাচ্ছে, ওরা কি করছে, এক্সিস্টিং যে বিটুমিনাস লেয়ারটা আছে, ওই বিটুমিনাস লেয়ারের উপর পাতলা করে একটা জিএসবি লেয়ার ঢালছে। ওরা বলছে ওটাকে জিএসবি মানে কি, বালু মাটি মিক্স করা, আর তার মধ্যে হয়তো কিছু পাথর দিচ্ছে, ওরা দিয়ে লেভেল করে তার উপর ওরা সিসি ব্লক বসিয়ে দিচ্ছে। প্রবলেম কি হচ্ছে, বর্ষার সময় জল যে সময় এই ব্লকের ফাঁকে ফাঁকে গিয়ে ভেতরে ঢোকে, তখনই বালি আর মাটি মিক্স হয়ে ওইটা একদম কাদা হয়ে যায়, ওইটা দইয়ের মতো একটা ফ্লেক্সিবল লেয়ার হয়ে যায়। তো ব্লকের উপর দিয়ে যখন ভারী যান চলাচল হয় আর কি, তখন নিচের লেয়ারটা সরে যায়। আচ্ছা, জলটা যে ঢুকলো ব্লকের ভেতরে, ওইটা তো বেরোনোর কোনো রাস্তা নেই। নিচে হচ্ছে বিটুমিনাস সারফেস মানে হার্ড লেয়ার, পাশে হচ্ছে আপনার আরসিসি ড্রেন।
তো জল যেটা ঢুকলো বৃষ্টির জল সেটা ড্রেন অফ হওয়ার কোনো ব্যবস্থা নেই। সেই জন্য কি হচ্ছে, ভারী যান চলাচল করলেই এই ব্লকগুলা ছিত্রে একখান থেকে আরেকখানে চলে যাবে। তো নিয়ম হচ্ছে গিয়ে যদি সিসি ব্লকের কাজ করতে হয় তো বিটুমিনাস লেয়ার যেটা আছে এক্সিস্টিং, দ্যাট হ্যাজ টু বি মিল্ড অফ। মিল্ড অফ মানে কি, পুরো বিটুমিনাস লেয়ারটাকে উপরে ফেলে দিতে হবে। নিচের যে বেস লেয়ারটা আছে পাথর আর বালুর, সেটা এক্সপোজ করতে হবে, সেটাকে লেভেল করে রল করে তার উপরে ব্লক বসা, দেন ইট উইল ওয়ার্ক। এইটা হচ্ছে কথা। আচ্ছা, তো একটা কথা বলা হচ্ছে যে শহরের মাঝখানে ন্যাশনাল হাইওয়েতে ব্লক বসানো যায় না, তো তারা বলছেন যে না, এটা আমরা বসাচ্ছি, উপায় নেই এখন। আচ্ছা, একটা সমস্যা এখানে আছে, জলের যে পাইপলাইন আছে ভেতরে, হ্যাঁ, এটাতে 36টা ফুটও আছে। হ্যাঁ, তো এইগুলোর উপরে এই পাইপলাইনের উপরে ব্লক বসানো, সেই তো আবার একটা সমস্যা দাঁড়াবে। তো ব্লক এইখানে একটা কথা বলবো, মানে বিটুমিনাস সারফেস খোদাই করে ব্লক রিপেয়ার করা যতটুকু সোজা আর কি, তার চাইতে কিন্তু ব্লক থাকলে আপনি ছোট্টখাটো এই জায়গাটা থেকে পট করে ওইখান থেকে কিন্তু রিপেয়ারিংটা করাতে সুবিধা হবে। আমি ওদের কথায় অ্যাগ্রি করছি, এই পয়েন্টে অ্যাগ্রি করছি যে ঠিক আছে, এখন লোককে টেম্পোরারি রিলিফ দেওয়ার জন্য ওরা ব্লক লাগান, কিন্তু এটা স্পেসিফিকেশন অনুযায়ী করতে হবে। আর আপনি যে বললেন জলের পাইপলাইনের লিকেজ আছে, এটার দুইটা সলিউশন হতে পারে। না, এই পাইপলাইন বদলাতে হবে না, বদলাতে হবে। আর টেম্পোরারি কি রিপেয়ারিং করা যেটা কি, এটা বিটুমিনাস রোডে রিপেয়ারিং করাটা যতটুকু সহজ, তার চাইতে অনেক বেশি সহজ হচ্ছে গিয়ে ব্লকের রাস্তায় রিপেয়ারিং করাটা। আচ্ছা, আরেকটা আমি প্রশ্ন করছি, তারপরে আমি সুজিতের কাছে আসছি। সেটা হলো যে এখন যে গাড়িগুলো যাচ্ছে, প্রায় 36 চাকার গাড়িও যাচ্ছে, তো এই গাড়িগুলো কি ওজন কি ব্লক সামলাতে পারবে? আপনার কি ধারণা? আমি যে বললাম, যদি বেস লেয়ারটা ঠিক দেয়, যদি বেস লেয়ারটা ওরা ঠিক দিত, তাহলে কিন্তু মোটামুটি সামলে নিত, কিন্তু ওরা তো বেস লেয়ারটা ঠিক দিচ্ছে না। ঠিক দিচ্ছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। দর্শকরা, বেস লেয়ারটা ঠিক দেওয়া হচ্ছে না, এটা একটা বিরাট কারণ হতে পারে, আগামীতে সমস্যা হতে পারে, এটা বলছেন অনির্বাণ, তিনি নিজে একজন ইঞ্জিনিয়ার। তো আমি সুব্রজিতের কাছে আবার আসবো। আচ্ছা, করিমগঞ্জের রাস্তাতে কি এই আমরা মানে যে সমস্যাটা, এর সমাধানের সর্বশেষ কি চেষ্টা হচ্ছে? এটা দেখুন, সর্বশেষ কি চেষ্টা হচ্ছে, আজকে আমাদের দেখুন, যেটা সত্যি কথা, সবার এত টেকনিক্যাল জ্ঞান থাকে না, আজকে সকলের যে টেকনিক্যাল জ্ঞান থাকে না। মানুষ কি চায়, আজকে মানুষের দাবি যে আমরা যাতে রাস্তাটা যাতে আমাদের ভালো হয়, সে রাস্তা নিয়ে আজকে বিভিন্ন মানুষ আন্দোলনে নামছে। অনেকের টেকনিক্যাল জ্ঞান থাকে না। আজকে অনির্বাণ আঙ্কেল যেভাবে কথাগুলো বুঝিয়েছেন, আজকে যখন কিছু মানুষ সেগুলো দেখে অনেকের সেইগুলো অনেক কিছু জানতো না, সেটা অনেকে জানবে। আজকে বেস ঠিকঠাক হতে হয়, অনেকে সেটা জানতো না, আজকে আমিও জানলাম। এখানে এসে বসে এই জ্ঞানটা আমিও জানলাম, হ্যাঁ, আমারও কিছু আজকে নলেজ হলো। আমি নেক্সট ডে মানুষকে বলতে পারবো যে কোথা থেকে তুমি শিখেছো, ফ্রম দ্যাট পারসন। হ্যাঁ, তো আজকে কথাটা হচ্ছে, মানুষের যেটা দাবি সেটা হলো আমাদের শহরটা যাতে সুন্দর হয়, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যাতে সুন্দর হয়। আমাদের এখানে আমরা যদি আমার ডিস্ট্রিক্টের যদি রাস্তা থেকে শুরু করে সবকিছু শুরু হয়েছে, নট ইয়েট এখনো শুরু হয়নি। আজকের দিনে কয়েকদিন আগে জেলা কংগ্রেস থেকে একটা প্রতিনিধি দল, তারা জিএম এর সাথে দেখা করেছিল। তখন উনি বলেছেন যে রথের আগে কাজ উনি শেষ করবেন, আর শুরুই করলেন না। উনি কিভাবে 16 তারিখে রথ, জিএম, আমি এমনি বলি না যে জিএম কুম্ভ নিদ্রায় রয়েছেন, আমি এমনি বলি না, কারণ উনি শিবপুর ডিস্ট্রিক্টে আর কোনটা কাজ করছেন আজকে আপনি বলুন NH-37, NH-8 আরো ভাঙ্গার দিকে, মানে পুরো ডিস্ট্রিক্ট। আমি এখন আমি আসছি, এটা মানে এটা আপনাদের দুজনের জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর করিমগঞ্জ আসতে গেলে সেই 6 নম্বর জাতীয় সড়কের যেটা ভয়াল অবস্থা, রাতাছড়া থেকে শুরু করে কালান পর্যন্ত, এই যে একটা ভয়াবহ অবস্থা রাস্তার যে একটা হয়েছে, তো এটাও এই কাজটাও কিন্তু NHIDCL করছে, এবং বন অভিযোগ আছে যে 14 কোটি টাকা কোনো হিসাব পাওয়া যাচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখছি? আমি দেখেছিলাম যে এই পার্টিকুলার আপনি যেটা বললেন সেটা নিয়ে আমি দেখেছি কাঠিগড়ার উত্তর করিমগঞ্জের যিনি প্রাক্তন বিধায়ক, বর্তমানে যিনি কাঠিগড়ায় জিতেছেন, কমলাক্ষ দেপুরকাইস্ত, উনি নিজে কমলাক্ষ দেপুরকাইস্ত এটা নিয়ে বিধানসভায় সরব হয়েছেন, যেটা আমার দেখে ভালো লাগলো। আই অ্যাপ্রিশিয়েট। একজন কমলাক্ষ দেপুরকাইস্ত তো NHIDCL এর তীব্র সমালোচনা করে উনি সরব হয়েছে, সরকারি মানুষ হয়ে। তো এইটা তো আমাদের মানে শক্তির বাইরে। মানে সরকার যদি নিজেই বলে, সরকারি প্রতিনিধি যদি নিজেই বলেন যে সরকারি এজেন্সিগুলো আমার কথা শুনছে না, তাহলে আমরা কার কাছে যাবো? আলটিমেটলি ইট ইজ ভেরি আনফরচুনেট। দায়ভারটা তো কাজ হয়েছে,
ধরুন শিলচর তো কাজ হয়েছে গত বছর, যেটা আপনি বলছেন যে গতবার এই কাজটা হওয়ার সময় বর্ষা ছিল, বর্ষার সময় ভিটামিন ফেলা হয়, যার জন্য এটা হয়েছে, এটা আপনার কথা ঠিক। গুণগত মান মেনটেন করা হয়নি, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট থিং। কিন্তু এখানে কি হয়েছে? আরেকটা পয়েন্ট রাতাছড়া কি হয়েছে? আরেকটা পয়েন্ট আমি এখানে আনতে চাইবো, যেটা নিয়ে হয়তো আমাদের সবারই একটু অ্যাওয়্যার হওয়া দরকার। কারণ এই মালিডোরের টু যেটা কালাইনছড়া যেটা রাস্তা, এটা শুধু কাটিগড়ার জন্য নয়, এন্টায়ার বরাক ভ্যালি আর বাকি 3টা নাইবারিং স্টেটের জন্য খুব ইম্পর্টেন্ট। এইখানে লাইমস্টোনের ওভারলোডিং এর একটা বিশাল বড় সিন্ডিকেট চলে, এটা দিস ইজ অ্যান ওপেন সিক্রেট, এটা আমরা সবাই জানি। এবং রাস্তা খারাপ হওয়ার জন্য মেইন দায়ী কিন্তু এইটাই। আমি আরেকটা বেসিক জিনিস লোককে বুঝিয়ে দিই, টেকনিক্যালিটি তো সবাই বুঝবে না। কেউ হয়তো বলতে পারেন যে আরে এই যে রাতাছড়া থেকে লাইমস্টোনের যে গাড়িগুলো আসছে ওইগুলো তো হয়তো 70-80 টন, কিন্তু বড় বড় ট্রেলারও তো 200 টনের আসে, 150 টনের ট্রেলার হয়তো আসে। তাহলে কোনটা বেশি ক্ষতিকারক? আমি একটু সিম্পল করে বুঝিয়ে দিই। ট্রেলার যেগুলো আসে ওইগুলোর চাকা অনেক বেশি থাকে, তো লোডটা কি হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আর যেটা লাইমস্টোনের ওভারলোডিং হচ্ছে, আপনি দেখবেন গাড়িগুলাকে এইভাবে বডি বাড়িয়ে, বডিটা যেটা টেকনিক্যালি ওদের ডিজাইন করা হয়েছে তার থেকে বেশি ওয়েল্ডিং করে গাড়িগুলার উঁচু করে দিচ্ছে, হ্যাঁ, তার উপরে লোড করছে। তার মানে কি হচ্ছে, হুইল লোড যেটা আছে সরাসরি মাটির যে লোড যেখানে পড়ছে, কি পার হুইল লোড যেটা, ওইটা কিন্তু ওইটাতে বেশি পড়ছে। সেই জন্য এই সিন্ডিকেটটা যদি আমরা বন্ধ করাতে না পারি, মানে প্রশাসন যদি বন্ধ করাতে না পারে, দেন দিস প্রবলেম will remain for a long time. দর্শকরা, আজকে আলোচনা আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অনেক অনেক প্রাণবন্ত আলোচনা এবং অনেক অনেক বিষয় জানা গেছে। অনির্বাণ এখানে অনেক প্রযুক্তিগত ব্যাখ্যা করেছে একদম প্রাঞ্জল ভাষায়, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। শুভজিৎ এখানে মানুষের কি সুবিধা, কি কি অজুহাত দেওয়া হয়, এইগুলো তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। আপনার দুজনকে অনেক ধন্যবাদ যে আপনারা স্টুডিওতে সময় নষ্ট করেছেন। আরে না।